অ্যাকনি বা ব্রণ এমন একটা জিনিস, আমি বলবো এটা কারোরই না হওয়া ভালো। তো এই অ্যাকনি বা পিম্পলসের প্রবলেম যদি আমাদের হয়েও যায়, তো কিভাবে এটা থেকে আমরা মুক্তি পাবো, ঘরোয়া উপায় কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারবো, আজকে সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমাদের যদি আমার অ্যাডভাইস নাও, আমি বলবো তোমাদের ফেসে যদি ব্রণ বা পিম্পলসের সমস্যা থাকে, কখনোই ওটাকে পিক করো না, হাতই দিও না। যদি একবার আমাদের পিম্পলস হয়ে যায়, সেটাকে আমরা ট্রিটমেন্টের দ্বারা কিওর করতে অবশ্যই পারবো, কিন্তু এই পিম্পলসের দাগ যদি আমাদের ফেসে একবার হয়ে যায়, তো এটা একটা প্রচণ্ড পিগমেন্টেশন হয়ে যায় আমাদের ফেসে। এটাকে মোছার জন্য, এটাকে ঠিক করার জন্য আমাদের অনেক সময় পয়সা খরচ হয়ে যায়। তো আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকে ঘরোয়া উপায়, তোমরা কিভাবে তোমাদের ফেস থেকে পিম্পলস বা ব্রণকে চিরতরে দূর করতে পারবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেকআপ বিউটি অ্যান্ড হেলথ সাজেশন। আমি স্নেহা, আজকে তোমাদের জন্য একটা অ্যানাদার বিউটি টিপস ভিডিও নিয়ে চলে এসেছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো আজকের রেমেডিটা কী নিয়ে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ফেসে যদি এই মুহূর্তে পিম্পলস, ব্রণ, অ্যাকনি সমস্যায় ভুগতে থাকো, তাহলে এগুলো একদমই দূর হয়ে যাবে। আজকে আমি শেয়ার করছি একটা নিম জেল অ্যান্ড হোমমেড নিম ফেস ওয়াশ। এই দুটো তোমরা একদম কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ ধরে যদি অ্যাপ্লাই করতে থাকো তোমাদের ফেস থেকে, দেখবে আস্তে আস্তে পিম্পলস কমতে শুরু করেছে। আর 1 মাস ধরে যদি এটাকে ব্যবহার করো, তাহলে তোমাদের ফেস থেকে পিম্পলস একদম গায়েব হয়ে যাবে। তো একটা নাইট নিম জেল শেয়ার করব। তো কিভাবে আজকের প্রসেসটা করবো, রেমেডিটার স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ নিম পাতা কালেক্ট করে নিয়েছি, আর এটাকে আমি গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেল। এবার এটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে কোনো ছোট টিনি পার্টিকেলস আমার এই নিম রসের মধ্যে থেকে না যায়। তো আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে নিলাম। তো বন্ধুরা, ব্রণের সমস্যা তো নাছোড়বান্দা, এটি দেখা দিলে সহজে যেতে চায় না। যদি ব্রণের সমস্যায় ভুগছেন, তো আজকের এই রেমেডিটা তোমাদের জন্য ভীষণ উপকারী হতে চলেছে। তো ফার্স্ট রেমেডিটা করার জন্য আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ রোজ ওয়াটার। তাতে এবার মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর তাতে মিশিয়ে নেব আমি যে তৈরি করলাম নিমের রসটা, সেটা 2 টেবিল স্পুন মতো ব্যবহার করলাম। এবার এটাকে ভালোভাবে দুটোকে মিক্সড করব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে এরপর এতে ইনগ্রিডিয়েন্টস হিসেবে ব্যবহার করব আমি ভিটামিন ই ক্যাপসুল। তো আমি এতে 2 চামচ, যেহেতু নিম রস নিয়েছি, তো সেই কারণে আমি 2টো ভিটামিন ই ক্যাপসুল এতে মিশিয়ে নেব। দিয়ে ভালোভাবে আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মেশাতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মেশালেই দেখো তোমরা, আবার আমি আরেকটা দিয়ে দিলাম ভিটামিন ই ক্যাপসুল। তো ভালোভাবে মিক্সড করলে একটা এরকম ক্রিমি সুন্দর একটা জেল ফর্মে তৈরি হয়ে যাবে। তো এটাই আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব যখন আমাদের ফেসে প্রচুর পরিমাণে ব্রণ হবে। আর ব্রণের দাগ থেকে শুরু করে চুলকানি, ত্বকের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে এই নিম জেল যদি তোমরা ফেসে ব্যবহার করো। তো দেখো বন্ধুরা, এরপর এটাকে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তো ভালোভাবে আমি একটা ড্রাই উইপস দিয়ে আমার মুখটাকে ক্লিন করে নেবো। তো যে কোনো রেমেডি করার আগেই আমাদের মুখটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তো তারপর আমরা সেটা অ্যাপ্লাই করব। তো এটা এবার আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো প্রত্যেক দিন তোমরা রাত্রিবেলা শোবার আগে মুখে এই নিম জেলটা অ্যাজ আ নাইট ক্রিম হিসাবেও অ্যাপ্লাই করতে পারো। তো কন্টিনিউয়াসলি তোমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবে আস্তে আস্তে তোমাদের ফেস থেকে ব্রণ কতটা কমে যাচ্ছে, আর স্কিন গ্লোয়িংও হয়ে যাচ্ছে, তার সাথে সাথে পিম্পলস ফ্রিও হয়ে যাচ্ছে। তো দেখো এইভাবে আমরা শুয়ে পড়ব। তো এরপর চলে যাচ্ছি আমি আমার নেক্সট রেমেডিতে। তো তার জন্য বানাবো হচ্ছে আমি একটা ফেস ওয়াশ, নিম ফেস ওয়াশ। তো তার জন্য আমি নিমের রস নিলাম, আর নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতো অ্যালোভেরা জেল, আর তাতে মিশিয়ে নিলাম গোলাপ জল। তো আমি ডাবর গুলাবারি রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করেছি। তো এই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মেশানোর পর এতে আমি মেশাবো কিছুটা পরিমাণ মধু। তো মধু যেহেতু আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করবে, আর নিম পাতা আছে আমাদের ব্রণ কমাতে সাহায্য করবে। আর এতে এবার মিশিয়ে নিলাম তোমরা যে ধরনের ফেস ওয়াশ ফিলহাল ব্যবহার করছো, সেটাই তোমরা ওতে মিশিয়ে নিতে পারো। তো আমি ফেস ওয়াশ অ্যাপ্লাই করে নিলাম। তো দেখো মিক্সড করছি, আমার ফেনা ফেনা হয়ে যাচ্ছে। এরপর এটা আমরা আমাদের ফেসে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, এই ফেস ওয়াশ তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে অ্যাপ্লাই করতে পারো। দেখো আমি যেভাবে অ্যাপ্লাই করছি, অ্যাজ আ ফেস ওয়াশ আমরা যেভাবে ব্যবহার করি সেইভাবে করব। আর বন্ধুরা, সবথেকে একটা ইম্পর্ট্যান্ট কথা, শুধু ট্রপিক্যাল ইউজেই আমরা আমাদের ব্রণ ফুসকুড়িকে কমাতে পারবো না। আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে, আর আমাদের ভিতরের শরীরকেও
ভিতর থেকেও ক্লিন রাখতে হবে। তো তবেই আমরা আমাদের এই ব্রণ ফুসকুড়ি সমস্যা থেকে পুরোপুরিভাবে স্কিনকে ফ্রি করতে পারবো। তো দেখো আমি ফেস ওয়াশটা করে নিয়ে ধুয়ে নিলাম। তো আমার স্কিনটা কতটা সফট হয়ে গেছে। তো আমি এই রেমেডি নিজে ব্যবহার করেছি আর সুন্দর রেজাল্ট পেয়েছি। তো তোমরাও নিজেরা বাড়িতে ব্যবহার করে এর রেজাল্ট পাও আর আমায় কমেন্ট করে জানাও। জেল বা নাইট ক্রিম তোমরা যেভাবেই ইউজ করো না কেন, আজকের এই নিম ফেস ওয়াশ কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার, আরও ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো।